বিপ্লবী নেতা কমরেড রাশেদ খান মেনন আজকে আমাদের বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান ভাই, মঞ্চে উপবিষ্ট রাজু আহমেদ ভাই বরগুনা জেলার প্রতিনিধি এবং মুস্তফা আলী ভাই, সুরাইয়া আপা সহ উপস্থিত আমাদের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার ভাই এবং বোনেরা, আজকে আপনারা ইতিমধ্যে আমাদের সভাপতির কণ্ঠে শুনেছেন যে আমাদের যাত্রা, আমরা 2003 সাল থেকে আমাদের এই পদচরণ বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের কণ্ঠ বরিশাল বিভাগ উন্নয়ন করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি করে আসছি। বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের ব্যানারে আমরা নৌপথ যাতে নিরাপদ যেতে পারে সেটা দাবি করেছি বরিশাল বিভাগ। আজকের যে আলোচনা সভার মূল প্রতিপাদ্য সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে পায়রা বন্দর পর্যন্ত সংযোগ সড়ক চাই আমরা, এবং আমরা বাস্তবায়ন হয়েছে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের যে মূল দাবিটা ছিল বরিশাল বিভাগ, সেটাও আমাদের দাবি হয়েছে। পদ্মা ব্রিজ করার সেটাও আমাদের হয়েছে। এখন সংযোগ সড়ক এবং কুয়াকাটা এই অঞ্চলে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর, এবং পাশাপাশি আমরা আরও দাবি করতে চাই যেটা যে রেল পথ যেন আমাদের দক্ষিণ অঞ্চলে, ইতিমধ্যে আপনারা দেখেছেন ভাঙ্গা হয়ে আপনার পর্যন্ত গিয়েছে, আপনার যশোর দিয়ে আপনার এই রেল লাইন গিয়েছে। আমরা ভাঙ্গা থেকে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে যে আমরা এখানে সংসদ সদস্য যারা আছেন তারা বলতে পারবেন, আমাদের দাবি, আমাদের আশা কম নয়। আমরা দাবি করছি যে রেল সড়ক চাই আমরা, যেটা আপনার পায়রা বন্দর থেকে পর্যন্ত আমাদের এই ভাঙ্গা থেকে যেতে পারে, ঢাকা থেকে আমরা যাতে যেতে পারি, সেই দাবিটা আজকে এই বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের আলোচনা সভার ভিতর দিয়ে আমরা তুলে ধরছি। এবং আমরা আজকে এখানে দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক সমর্থক যারা আছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের ব্যানারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমাদের বরিশাল বিভাগ উন্নয়নে করার জন্য আমাদের যে সমস্ত কর্মসূচি আমরা প্রণয়ন করব সেটার সাথে আপনারা একাত্মতা হয়ে সেই আন্দোলন সংগ্রামে যাতে আপনারা থাকেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।